নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ মায়া। সবাই কেমন আছেন? ভালো তো? আমরা সবাই খুব খুব ভালো আছি। আপনারাও সবাই ভালো থাকুন, আপনারা যাতে ভালো থাকুন, তাই আমরা প্রতিদিন আপনাদের কাছে আসি। তো আজকেও এসেছি আপনাদের একটা যন্ত্রণা থেকে মুক্তি দিতে। সেই যন্ত্রণাটা হলো, আমাদের সারা জীবনে হাজার হাজার যন্ত্রণা আছে। শুধু মাথা যন্ত্রণা, পেট যন্ত্রণা, কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা নয়, আমাদের সারা জীবনে অনেক মানসিক যন্ত্রণাও আছে। তো সেসব নিয়ে অন্য কোনো দিন কথা বলবো। আজকে বলবো হাঁটুর যন্ত্রণা, কারণ হাঁটুতে যন্ত্রণা নেই এমন লোক খুব কম পাওয়া যায়। আর হাঁটু হচ্ছে আমাদের ওয়েট বিয়ারিং জয়েন্ট। এই হাঁটুকে কিভাবে ভালো রাখবেন, কোন কোন আসনগুলো রোজ অভ্যাস করলে আপনারা ভালো থাকবেন, এবং আপনাদের যদি হাঁটুতে ব্যথাও হয়ে থাকে, এবার পায়ের নখ থেকে একদম এই হাঁটু এবং হিপ জয়েন্ট পর্যন্ত আজকে সেই আসনগুলোই দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই একটা কথা বলবো, রোজ প্র্যাকটিস করুন। ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি আজকে হাঁটুর ব্যায়াম। হাঁটুর যন্ত্রণার জন্য প্রথম আমরা একদম আঙুলের নখ থেকে শুরু করব। এই আঙুলের নখ থেকে, মানে আঙুলের শুধু নখ বলবো না, আঙুল থেকে যদি আমরা প্রতিদিন শুরু করি, তাহলে কিন্তু আমাদের পুরো পাটাই যন্ত্রণামুক্ত হবে। তো আসুন আজকে প্রথম যে হাঁটুরটা দেখাবো, তার জন্য পায়ের আঙুলকে শ্বাস নিয়ে মুড়বো, শ্বাস ছেড়ে খুলে দেবো। পায়ের আঙুল শ্বাস নিয়ে মোড়ো, শ্বাস ছেড়ে খুলে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে প্রতিদিন আঙুলগুলো আগে করবেন। এবারে আমরা করব পায়ের পাতা। শ্বাস নিয়ে পায়ের পাতা পিছন দিকে টানবো, শ্বাস ছেড়ে সামনের দিকে। যাদের হাঁটুতে করতে থাকো তোমরা, যাদের হাঁটুতে ব্যথা আছে তারা, এবার হাঁটুটা মাটির সঙ্গে লাগে না, তারা একটা তোয়ালেকে গোল করে নেবেন, অথবা ছোট বাচ্চাদের যে পাঁচবালিশ পাওয়া যায় ওই রকম তুলো ভরে পাঁচবালিশের মতো বানিয়ে নিয়ে হাঁটুর নিচে দিয়ে নেবেন। তাহলে কিন্তু খুব সুবিধা হবে। এটা যেমন এই লেগস ফ্রন্ট অ্যান্ড ব্যাক স্ট্রেচিংয়ে সুবিধা হবে, তেমনি কিন্তু হাঁটুর জন্য সুবিধা হবে। তো নাও রেডি, 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, ছেড়ে দাও। পাটা এবার একটু ইজি করে নিন, নাড়িয়ে নিন। নাড়িয়ে নিলে কী হয়, আমাদের পায়ে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, ফলে পায়ের যে যন্ত্রণাগুলো থাকে টক্সিন জমে থাকার কারণে সেটাও কিন্তু এটা অনেকটা আরাম হয়। পাটা এবার আস্তে আস্তে মাটিতে মারবো থাই থেকে। পায়ে আমাদের রক্ত সঞ্চালন কম হয়, সেই কারণে আমরা পাটাকে এইভাবে একটু নাড়িয়ে নেব। এরপরে যেটা আমরা করব সেটা নি কন্ট্রাকশন। যদি হাঁটুতে অ্যাকিউট ব্যথা থাকে তাহলে কিন্তু আগে পায়ের পাতার করবেন, হাঁটুরটা পরে করবেন। তো চলুন আমরা করি নি কন্ট্রাকশন। একটু হাঁটুটাকে দেখাও তোমরা, নাহলে হাঁটুটা বোঝা যাবে না। দেখুন, হাত দুটো পাশে রেখে হাঁটুর ওপরে হাত রাখো, হাঁটুর ওপর হাত রেখে করবে। শ্বাস নিয়ে হাঁটুটা টানো, শ্বাস ছেড়ে ছাড়ো। দেখুন, আমি কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। শ্বাস নিয়ে হাঁটু টানো, শ্বাস ছেড়ে ছাড়ো। আবার শ্বাস নিয়ে হাঁটু টানো, শ্বাস ছেড়ে ছাড়ো। শ্বাস নিয়ে হাঁটুটা টানো মাটির দিকে, শ্বাস ছেড়ে ছাড়ো। আবার শ্বাস নাও, হাঁটুটা টানো, শ্বাস ছেড়ে ছাড়ো। আবার শ্বাস নাও, হাঁটু টেনে, শ্বাস ছেড়ে ছাড়ো। এটা করতে থাকো তোমরা। এটাকে আপনারা মোটামুটিভাবে সারা দিনে 150 থেকে 300 বার অবশ্যই অভ্যাস করবেন। সারাদিন ঘুরতে ফিরতে নি কন্ট্রাকশন করুন, থাই থেকে টানবেন, তাহলে দেখবেন এই যে জায়গাটা মজবুত হয়ে যাবে, মানে থাইয়ের ওপরের অংশ থেকে। ফলে কী হবে, হাঁটুর ব্যথা হলেও আপনাদের কি হবে না, কষ্টটা কম হবে। এবার হাঁটুও মজবুত হয়ে যাবে। ব্লাড সার্কুলেশন বেশি হওয়ার জন্য মাংসপেশিগুলো মজবুত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, ফলে হাঁটু ব্যথাও ধীরে ধীরে কমে যাবে। আর যারা প্রতিদিন অভ্যাস করবেন তাদের হাঁটু ব্যথা তো হবেই না।
তো এইভাবে করবেন। এইবারে আমরা করব হাঁটুর তলাটাকে ধরে নাও, সাইক্লিংয়ের মতো আমরা ঘোরাবো বসে। ধরে নাও সবাই। নাও রেডি, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দাও। এইবারে আমরা বাঁ পাটাকে করবো, বাঁ পায়ের তলাটা ধরে নেব, টোটা টাইট রাখবো, ওপর থেকে ঘোরাবো একদম। 1, আরও ওপর থেকে 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, ছেড়ে দাও। হাত দুটো পাশে রেখে সোজায় বসো। এবার আমরা ডান পাটাকে সোজা ধরে যে নাকটা টাকাই ওই আসনটা করব আমরা। নাও ডান পাকে সোজা ধরো, তোলো, হাত দিয়ে টেনে পায়ের পাতা মাথার বিপরীত দিকে টানবে, হাঁটু টাইট রাখবে। 1 2 3, নিচের পা মাটিতে টান টান থাকবে। 4 5 6। যারা বিগিনার, যারা নতুন করছেন তারা এইদিকে, যারা করছেন এদের মতো করলেই হবে। হাঁটুটা টান টান থাকবে, এই রকম করে করলেও হবে প্রথম দিকে। যারা রেগুলার অভ্যাস করে তৈরি হয়ে গেছেন তারা এইভাবে করবেন। ছেড়ে দাও ডান পা। এরপরে আমরা করব বাঁ পা। এটা হাঁটুর জন্য ভীষণ ভালো এক্সারসাইজ আসন। চলো, নাও রেডি, স্টার্ট। নর্মাল ব্রিদিং। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, ছেড়ে দাও। এরপরে যেটা করাচ্ছি এটা হাঁটু তো বটেই, হাঁটুর সঙ্গে সঙ্গে হিপ জয়েন্টকেও কিন্তু ভালো রাখবে। নাও রেডি, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। সেম আমরা লেফট সাইডে করব। বাঁ পাটাকে ধরে নাও হাত দিয়ে, বাঁ হাত হাঁটুর তলায়, ডান হাত পায়ের গোড়ালির কাছে। নাও রেডি, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, সোজা হয়ে চুপ করে বসো। এগুলো প্রতিদিন করুন। আপনার হিপ জয়েন্টের সমস্যা, এমনকি কোমরের ব্যথাকেও কিন্তু আরাম দেবে, হাঁটু তো দেবেই দেবে, এবং পা আপনাদের মজবুত হয়ে উঠবে। তো এরপরে যেটা করব, তো সেটার জন্য বলবো সকলে শুয়ে পড়ো। এবার যে আসনটা করছি এটা হচ্ছে মকরা আসন। এই মকরা আসন করলে যেমন কোমরেরও আরাম হয়, তেমনি কিন্তু এটা হাঁটুর জন্য ভীষণ ভালো। নাও রেডি, স্টার্ট। 1, ডান পা আগে। 2, বাঁ পা। 3 4 5 6, অল্টারনেটিভলি করে যাও। 7 8 9 10। এবার দুটো পা একসঙ্গে করো। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, ছেড়ে দাও। পরে আমরা চিত হয়ে শোবো। পরের আসন করবো একপদ উত্থান পদাসন। পা মাটি থেকে 1 ফুট মাত্র তুলব, 1 ফুট, বেশি না। পায়ের পাতা মাথার দিকে টান করে রাখবো, হাঁটু টাইট থাকবে। নাও রেডি, স্টার্ট। 1 2 3 4 5। ছেড়ে দাও। আবার বাঁ পা তোলো, টাইট করো পায়ের পাতা মাথার দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দাও। বা দুটো পা একসঙ্গে তোলো, টাইট রাখো, পায়ের পাতা মাথার দিকে থাকবে। 1 2 3 4 5 6 7 8 9
10 রিল্যাক্স। সব আসন করো একটু। নিয়মিতভাবে যদি আসনগুলো আপনারা অভ্যাস করেন, এই কটা আসনই, এই কটা এক্সারসাইজই আপনাদের একদম হাঁটু ব্যথা থেকে চিরতরে মুক্তি দেবেন। তাই আপনারা প্রতিদিন মানে এক মুহূর্ত দেরি না করে আজ থেকেই শুরু করুন এই আসন। তোমরা সব উঠে বসো। এই যে তোমরা এতক্ষণ প্র্যাকটিস করলে, তোমরা বলো তো তোমাদের কার কার হাঁটু যন্ত্রণা আছে, একটু হাত তোলো। দেখো সকলেরই হাঁটু যন্ত্রণা আছে। এবার হাত নামিয়ে নাও। তা এটা করে প্র্যাকটিস করে কার কার আরাম হলো বলো, 1 বাই 1 বলবে। আমি তো এটা রোজই করি। বলো। আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছিল প্রায় বিগত 8 মাস হলো। আমি এটা রোজ প্র্যাকটিস করার পর এখন আমার পা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ধন্যবাদ। রূপাদি বলো। আমি এটা রোজই প্র্যাকটিস করি। আমার কম ব্যথা ছিল কিন্তু ভালো আছে হাঁটু খুব। এখানে কার টান কমেছে বলছিল? আমার টান কমেছে। হ্যাঁ বলো, নাম বল। এই গৌরী মুখার্জি। আমার যে পায়ের টানটা ছিল ব্যায়ামটা করার পর অনেকটা ভালো আছে। নমিতাদি বলো। আমি হাঁটু মুড়ে বসতে পারতাম না, এই ব্যায়ামটা করার পরে আমি হাঁটু মুড়ে একদম সোজাসুজি হয়ে বসতে পারছি। খুব ভালো আছে। কতদিন আসছো? আমি এই 6-7 মাস হবে। তুমি? আমি আমার যদি পায়ের ছিল 2 মাস। টান ধরতো, এই ব্যায়ামটা করে অনেকটা আরাম তুমি পেয়েছি। কতদিন আসছো এখানে? এটা 1 মাস। 1 মাস। তাহলে 1 মাসে পায়ের টান কমে। হ্যাঁ। ইতিকথাদি বলো। তোমার কি অবস্থা ছিল বলো। আমার পায়ে ভীষণ ব্যথা ছিল, পায়ে হাঁটু তুলতে পারতাম না। এখন আমি পা মুড়ে ভাঁজ করে পা মুড়ে বসেই দেখাও যে কিভাবে বসতে পারছো। বসছি। এখন আমি অনেক ভালো। রুমুদি। আমার নাম রুমা খাঁ। আমি হাঁটুর যন্ত্রণা ভুগি, ওই জন্য এই ব্যায়ামগুলো করে এখন অনেকটা ভালো আছে। দিয়া, তোর তো হাঁটু ব্যথা ছিল না, তা এমনি প্র্যাকটিস করলে কি হবে, হাঁটুটা ভালো থাকবে। তো বাচ্চা মেয়ে, ছোট মেয়ে পাপিয়া দিয়ে। হ্যাঁ, আমার হাঁটু অল্প ব্যথা ছিল কিন্তু এই এক্সারসাইজগুলো করার ফলে আমার মানে ফিটনেসটা খুবই বেড়েছে। তা আপনারা শুনলেন যে 1 মাস বলুন, 1 বছর বলুন, যেটাই বলুন, নিয়মিত প্রাণায়াম, এই আসন ব্যায়াম প্রাণায়াম করলে সুস্থ থাকা যায়। তাই আপনারাও খুব তাড়াতাড়ি শুরু করে দিন। সবাই খুব ভালো থাকুন।